ये खबर पारुल यूनिवर्सिटी द्वारा प्रस्तुत की गई है। पश्चिम बंगाल के आरजी कर केस में न्याय की लड़ाई अब एक बेहद बड़े और कड़े एक्शन मोड में आ चुकी है। राज्य में बीजेपी के आते ही इस जघन्य कांड के दोषियों और मददगारों के खिलाफ चौतरफा कार्रवाई शुरू हो चुकी है। इसी बीच आरजी कर पीड़िता की मां और बीजेपी विधायक ने सीधे पूर्व मुख्यमंत्री ममता बनर्जी के खिलाफ मोर्चा खोल दिया है। उन्होंने बेहद गंभीर आरोप लगाते हुए ममता बनर्जी को अपराधियों का मुखिया करार दिया है और उनकी तुरंत गिरफ्तारी की मांग की है। वहीं दूसरी तरफ एक्शन में आई बीजेपी सरकार ने भी सिस्टम की सफाई शुरू कर दी है। खुद सीएम शुभेंदु अधिकारी ने कल ही इस मामले में लापरवाही बरतने वाले 3 सीनियर आईपीएस अधिकारियों को तुरंत सस्पेंड कर दिया था। सरकार के इस बड़े कदम के बीच आइए आपको सुनाते हैं पीड़िता की मां और बीजेपी विधायक का वो तीखा बयान जिसने बंगाल की सियासत में हड़कंप मचाया। आप लोग बार-बार जो दावी कर रहे थे इस आईपीएस को 3 आईपीएस को आज सस्पेंड किया गया, क्या कहेंगे? আরো অনেক অপরাধী রয়েছে। প্রধান মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। তাকে যদি ধরে একদম জেলে পোড়া যায়, সব অপরাধীরা নাম বেরিয়ে আসবে। এবং আমার সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে যারা ডিনার করেছিল তাদের এখনো ঠিকভাবে তদন্ত হয়নি। আমার মেয়ের যিনি ভিপি সুমিত রায় তফাদার, যিনি এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী, শুধু প্রিন্সিপাল জেলে আছে। এই ঘটনার সমস্ত মুখ এই মমতা ব্যানার্জির সঙ্গে কলেজ কর্তৃপক্ষ সমানভাবে দায়ী রয়েছে এবং স্বাস্থ্যমন্ত্রী যিনি আমাদের নারায়ণ স্বরূপ নিগমও এই আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত। খুশি আমার কিছুই আসবে না কোনোদিনও। বিচার হবে, বিচার হলে হয়তো সমাজ থেকে অপরাধীরা ভয় পাবে, ভয়মুক্ত একটা সমাজ তৈরি হবে। আমি এখন সেটাই চাই, কিন্তু খুশি কি করে হব? মেয়ে তো আমার আর ফিরে আসবে না ঘরে। খুশি হওয়ার কোনো জায়গা নেই। তবে হ্যাঁ, অপরাধী মমতা ব্যানার্জি স্বয়ং নিজে অপরাধী। पुलिस को क्या मैसेज देंगे? পুলিশদের আমি বলতে চাই যে আপনারা যারা সাসপেন্ড হয়েছেন তারা প্লিজ বড় মাথার নামটা বলবেন। এবার একটু সততা আপনাদের কাছ থেকেও আমরা আশা করি। দিদি আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে যে 3 আইপিএস এর বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে। আপনারা বারবার করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবশ্যই হবে। প্রথম মানে কান টানলে মাথা তো আসবেই। কান যখন টানা হবে মাথা ঠিক আসবে। আমরা বারবার বলছিলাম বিনীত গোয়েল সব জানে। তো বিনীত গোয়েল যখন সাসপেন্ড হয়েছে এবার অবশ্যই মাথা ধরা পড়বে। আপনাদের তো সরাসরি অভিযোগ ছিল বিনীত গোয়েল এবং মুখ্যমন্ত্রী। হ্যাঁ, কি বলবেন সেটা? তার সঙ্গে আর কি 2 জন আইপিএস আরো এক্সট্রা, মানে 3 জন আইপিএস আরো একজন আছেন, ওই মুরলীধর শর্মা। অভিষেক গুপ্তা টাকার অফার করেছিলেন এবং বিনীত গোয়েল সেমিনার রুমে ছিলেন। আর যিনি আরেকজন হচ্ছে ওনার নাম কি, ইন্দিরা মুখার্জি প্রেস বাইট দেওয়ার সময় সব মিথ্যে প্রেস বাইট দিয়েছেন। কেউ ভেতরে ছিল না। উনি যে বলেছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এই এক্সপার্ট ওই এক্সপার্ট, কিন্তু যারা ভেতরে ছিল তারা ওইসব জন্য নয়, তারা তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য, তথ্য প্রমাণ লোপাট করার জন্য তারা ভেতরে ছিল। तो ये बयान था आरजी कर पीड़िता की मां और बीजेपी विधायक का। इसमें आपकी क्या राय है? कमेंट्स करके बताइए। देश दुनिया की बाकी खबरों के लिए देखते रहिए दैनिक जागरण।